নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্তজি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে, একটি গ্রহের ট্রানজিট নিয়ে। সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি এখনো মিথুন রাশিতে অবস্থান করছেন। 7 জুন বৃহস্পতি কিন্তু মিথুন রাশি থেকে কর্কট রাশিতে পদার্পণ করবে। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, চন্দ্র এবং বৃহস্পতির একত্রীকরণে গজকেশরী যোগ কিন্তু সৃষ্টি হবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রেও কিন্তু প্রবেশ করছে। 27টি নক্ষত্রের মধ্যে সবচেয়ে স্ট্রং, জোরালো, সাপোর্টিভ, সদর্থক নক্ষত্র বলা হয় কিন্তু পুষ্যা নক্ষত্রকে। এটা আমরা মোটামুটি ভাবে যারা অ্যাস্ট্রোলজি কিছুটাও জানি তারাও কিন্তু আমরা সবাই জানি, বুঝি, উপলব্ধি করি। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই যে আমাদের মিথুন রাশি সাপেক্ষে 8 নাম্বার এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যে শনি, তার ব্যাড এফেক্ট কিন্তু ততটা লক্ষ্য করা যাবে না, যেহেতু বৃহস্পতির সাপোর্টিভ জায়গাটা রয়েছে। আমি যদি খুব ভালো মতন মিথুন রাশিকে লক্ষ্য করি, মিথুন রাশি সাপেক্ষে 2nd হাউসে কিন্তু বৃহস্পতি ট্রানজিট করবে। যে মিথুন রাশি নিয়ে আমি আলোচনা করছি সেই মিথুন রাশিতেই কিন্তু এখন বৃহস্পতি বসে রয়েছে 1 জুন পর্যন্ত। 2nd হাউসে যখনই বৃহস্পতির ট্রানজিট হলো, 2nd হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গাটাকে বুঝি, 2nd হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গাটাকে বুঝি, 2nd হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2nd হাউস দ্বারা আমার আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে তাদের সাথে কি ধরনের রিলেশন ক্রিয়েট হচ্ছে, সেই সেখান থেকে নেগেটিভ পজিটিভ ভাইব্রেশন, এইটাকেও কিন্তু আমরা বুঝি। 2nd হাউসে বৃহস্পতি যখনই গজকেশরী যোগ সৃষ্টি করছে মিথুন রাশি সাপেক্ষে, তাহলে অর্থনৈতিক জায়গাটা দ্বিগুণ শ্রীবৃদ্ধি হবে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। দ্বিগুণ শ্রীবৃদ্ধির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সদর্থক মনোভাবের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা, বা দেখা যাচ্ছে ইললিগেল অ্যাক্টিভিটিস বা অবৈধ বা অনৈতিক কোনো কাজকর্ম হয়তো আমার অজান্তেই হচ্ছিল, সেখান থেকে কিন্তু আমি সঠিক সময় সরে আসতে পারবো। বা অনেক সময় কি হয়ে যায়, বৃহস্পতি 9-3 কানেকশন যেহেতু শনিকে সমসপ্তমে 8 নাম্বার ঘরে হিট করছে, শত্রু নাশের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, রোগ নাশের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ঋণ আস্তে আস্তে কমিয়ে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং পূর্বেই যেটা বললাম, ভুল সিদ্ধান্ত গ্রহণ করছিলাম বা ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটাও কিন্তু আস্তে 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 যে ভুল ইমপ্লিমেন্ট করছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। বৃহস্পতির 3টি দৃষ্টি, 5 নম্বর, 9 নম্বর, প্রত্যেকটি গ্রহের একটি কমন দৃষ্টি 7 নম্বর। তাহলে 5, 7, 9। যদি 5 নম্বর দৃষ্টিটা লক্ষ্য করা যায় তাহলে মিথুন রাশি সাপেক্ষে 1 2 3 4 5 6 6 নম্বর ঘরটাতে আসছে। মিথুন রাশি সাপেক্ষে 6 নম্বর ঘরটাতে আসছে, এবং 6 নম্বর ঘরটা বৃশ্চিকের ঘর। সেখানে বৃহস্পতির যে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে টেরিফিক সময় শুরু হবে। 2 জুন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিস যারা পাওয়ার জন্য পড়াশোনা করছো, পরীক্ষা দিচ্ছ, টেরিফিক সময় শুরু হবে। নিজ দায়িত্বে বললাম।
নম্বর ঘর দ্বারা রোগের জায়গাটা পরে আমি আলোচনা করছি। ঋণটাকে আমি আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারবো। ঋণ কেউ এমনি এমনি কখনো কমে যায় না। আমি সুমন্ত বাবুর কাছে গেলাম, স্যার আপনার কাছে এসছি, স্যার এবার সমস্ত কিছু করলেন, বললেন যা সুমন্ত ছু, আমার দেখা গেল 30 লক্ষ টাকা ঋণ ছিল, কালকে দেখা গেল 3 টাকা ঋণ হয়ে গেল, তা তো হয় না। সোর্স অফ ইনকামটাকে বাড়াতে হয় এবং অর্থকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে হয়। আমার যে ঋণটা ছিল সেটাকে আস্তে 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 আমি কমিয়ে ফেলতে পারি। আরো অনেক বুদ্ধিমত্তার জায়গাটা রয়েছে, কিন্তু মূলত এইটা। 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা শত্রুতার জায়গাকেও বুঝি। তাহলে শত্রুতার জায়গা, রোগের জায়গা, এইগুলো কিন্তু শত্রুতা, রোগ, ঋণ, এইখান থেকে বেরিয়ে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমি যে গুরুকে খুঁজছি, এখন কিন্তু শিষ্যর চাইতে গুরুর সংখ্যা বেশি। সোশ্যাল মিডিয়া খুলবেন, সবাই জ্ঞান দিচ্ছে, সবাই জ্ঞান দিচ্ছে। কেউ আর শিষ্য নয়, কেউ শোনে না, সবাই বলে যায়। আমি যে আমার একটা কাঙ্ক্ষিত রূপ আছে তো, যে আমার এই ধরনের গুরু চাই, 1000 জন গুরু হয়ে যেতে পারে, কিন্তু কাঙ্ক্ষিত সেই গুরুর দেখা বা সেই সান্নিধ্য ডেফিনিট ভাবে কিন্তু পাবে, সেটাও কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। সার্ভিসের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সেটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 8 নাম্বার ঘর হিট করছে তো 7th, কেননা যদি খুব ভালো মতন বৃহস্পতি কর্কটের যদি ট্রানজিট করে সমসপ্তমে, মকরের ঘর, শনির ঘর, তাহলে আমি যদি খুব ভালো মতন বৃহস্পতির দৃষ্টি তো 7 নাম্বার ঘরে, তাহলে কলিগস, সাবঅর্ডিনেট, সাপোর্টের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। যারা আমার এগেনস্টে চলে যাচ্ছিল তারাও কিন্তু আস্তে 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 আমার ফরে আসবে, আমার সাথে আসবে, আমার সান্নিধ্যে আসবে। আমরা এক হয়ে কাজ করব ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের জন্য, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যদি 8 নাম্বার ঘরটা দেখা যায়, কেননা 8 নাম্বার মকরের ঘরে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, 8 নাম্বার ঘরে বৃহস্পতি কিন্তু যদি আমার কোনো মৃত্যু ফড়া যোগ থাকে, যদি দেখা যায় আমার মৃত্যু ফড়া থাকে, সেইখান থেকে কিন্তু সরিয়ে নিয়ে আসে। 8 নাম্বার ঘরে শনি, 8 নাম্বার ঘরে বৃহস্পতি আমাদের দীর্ঘায়ু লাভ করায়। এবং অনেক সময় কিন্তু একটা মারাত্মক অ্যাক্সিডেন্টাল জায়গা, হয়তো অ্যাক্সিডেন্ট হলো, সেটাকে আমি কখনো থামাতে পারবো না, দেখা গেল সেরকম ভাবে কিছুই হলো না, জাস্ট একটু বাঁ হাতে ডান হাতে একটু কোমরে বা কোথাও লাগলো, সেরকম কিছু হলো না। এবং অনেক সময় দেখা যায় আমি এমন অসুস্থ হয়ে যাচ্ছি, মৃত্যুতুল্য কষ্টের দিকে চলে যাচ্ছি, সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি, তবুও 8 নম্বর ঘরে যখন বৃহস্পতির অবস্থান থাকে, এবং 8 নম্বর ঘরটা তো শনির ঘর, এবং শনির নক্ষত্রেই বৃহস্পতি যখন প্রবেশ করছে, লিখে দেওয়া যায় শত্রুরা কোনো কিচ্ছু করতে পারবে না। আমার যে একটা রোগ আমাকে আস্তে 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 মৃত্যুতুল্য জীবন মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে আমি সার্ভাইভ করতে পারবো। 10 নম্বর ঘর মিথুন রাশি সাপেক্ষে বৃহস্পতির 9th হাউসকে যদি দেখা যায়, তাহলে সেটা কিন্তু 10 নম্বর ঘর হচ্ছে মীনের ঘর। তাহলে মিথুন রাশি সাপেক্ষে 10 নম্বর ঘরটা অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সন্তানের ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সফলতার ক্ষেত্র। তাহলে এই যে 10 নম্বর ঘর, 10 নম্বর ঘরটাকে জংশনের ঘর বলা হয়, ক্ষেত্রের ঘর বলা হয়, সেই জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রয়েছে, 12 নম্বর ভাবকে 1 থেকে 11 পর্যন্ত যে ভাব রয়েছে তার ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রয়েছে, সেখানে আমি কতটা স্যাটিসফাই হতে পারছি, সেই ভাবগুলো দ্বারা পজিটিভ ভাইব্রেশন কতটা পাচ্ছি, জানা যায় 10 নম্বর ঘরটা যদি আমার, ক্ষেত্রের ঘরটা যদি আমার পজিটিভ থাকে, তাহলে 10 নম্বর ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে।
10 নম্বর ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমি কি বিজনেস করি কি সার্ভিস করি সেখান থেকে কতটা সফল হতে পারছি 2026 এ দাঁড়িয়ে 95 থেকে 98% সফলতা মানে অর্থনৈতিক সফলতাকে বোঝায়। তাহলে 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ মিথুন সাপেক্ষে 2 নম্বর ঘরে অর্থনৈতিক যে কারকতা, অর্থকে রিপ্রেজেন্ট করে যে ঘর, সেই ঘরে ফিজিক্যালি বসে রয়েছে। তাহলে মিথুনের ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, সামগ্রিক ভাবে শান্তি পাওয়ার জায়গা, সফল হওয়ার জায়গা, শত্রু দ্বারা বিভ্রান্ত হয়ে যাচ্ছিলাম, বিপর্যস্ত হয়ে যাচ্ছিলাম, জীবন মৃত্যুর আন্ডারে চলে যাচ্ছিলাম, বুঝে উঠতে পারছি না কি করব, কি করা উচিত, কি করা উচিত নয়, সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। 8 নম্বর ঘরে বৃহস্পতি, 8 নম্বর ঘর মানে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। সেটা যদিও মকরের ঘর, শনির ঘর, শনি পজিটিভ হয়ে গেছে, পুষ্যা নক্ষত্রের আন্ডারেই প্রবেশ করছে। তাহলে 8 নম্বর ঘর মানে যে মারক স্থান, সেই মারক স্থান আমাকে যারা মারতে চাইছে তাদেরকেই বরং হিট করবে আমার বেঁচে থাকার তাগিদে। সেটা আমার রোগ হতে পারে, সেটা আমার শত্রুতা হতে পারে, সেটা আমার ফিনান্সিয়াল কন্ডিশন হতে পারে। এই সমস্ত কিছুকে কিন্তু নেগেটিভিটিটা অফ করে আমার জীবনে শান্তি নিয়ে আসবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের মতন এইটুকুই। নমস্কার।